মডারেট মুসলিম নারীরা সবসময় দাবি করে ইসলাম নাকি তাদেরকে সর্বোচ্চ সম্মান দিছে। আদৌ কি ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিছে নাকি ইসলাম নারীকে ভোগ্যপূর্ণ মনে করে? একটা হাদিস শেয়ার করলে বুঝতে পারবেন। নবী মোহাম্মদের যুগে তৎকালীন সময়ে সাহাবীরা নিজের বউকে উপহার হিসাবে দিয়া দিত অন্য ব্যক্তিকে। কি এটা শুনে অবাক হইতেছেন? সহিহ হাদিসে এমন একটা ঘটনা স্পষ্ট উল্লেখ আছে। একজন সাহাবীর 2টা বউ আছে। তারপর সে তার অন্য সাহাবী বন্ধুকে অফার করছিল যে আমার 2টা বউয়ের মধ্যে তুমি একজনকে চয়েস করতে পারো এবং বিয়ে করতে পারো। তারপর সেই সাহাবী একজনকে চয়েস করছিল এবং বিয়ে করছিল। অর্থাৎ ধরেন আমার 2টা বউ আছে, আপনি এসে বললেন যে আরাফাত ভাই আপনার অমুক বউটারে আমার পছন্দ হয়েছে। তারপর আপনি যেই বউটারে পছন্দ করছেন তারে আমি তালাক দিলাম, তারপর আপনি তাকে বিয়ে করলেন। চিন্তা করে দেখেন, আমি যে আপনার কাছে মানে আমার বউরে দিয়া দিলাম, মানে এর জন্য কোনো মতামত জানতে চাইলাম না, জিজ্ঞাসারও প্রয়োজন মনে করলাম না আমার বউকে যে তুমি ওই লোককে বিয়ে করতে চাও কিনা। মানে তার কোনো মতামত সিদ্ধান্তের গুরুত্বই নাই। মানে গরু ছাগলের মতো অনেকটা। মানে গরু ছাগল কি মানে মানুষ কিনে আবার অন্যজনের কাছে বিক্রি করে দেয় না? টেলিফোন, মোবাইল, কম্পিউটার মানুষ কিনে ব্যবহার করে, তারপর অন্যজনের কাছে বিক্রি করে দেয়। ব্যাপারটা এরকম। নারীকে তো মানুষ হিসাবেই মূল্যায়ন করা হয় না ইসলামে। মানে আপনি একবার চিন্তা করে দেখেন, আমার বউ একজন ব্যক্তি পছন্দ করলো, তারে আমি দিয়া দিলাম। আমার বউকে আমি একবারও জিজ্ঞেস করলাম না যে ওই ব্যক্তিকে তুমি বিয়ে করতে চাও কি না, তার মতামত আছে কি না, তার সিদ্ধান্তের ন্যূনতম গুরুত্ব নাই। কারণ ইসলামে তো নারীকে মানুষ হিসাবে দেখা হয় না, ভোগ্যপণ্য। যদি ভোগ্যপণ্য মনে না করা হয় তাহলে তো এই আচরণটা নারীর সাথে করা হইতো না। নারীর যে নিজস্ব মতামত আছে, তার যে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, এটা ইসলাম স্বীকৃতি দেয় না, গরু ছাগলের মতো ট্রিট করে। হাদিসে নবী মোহাম্মদ কি বলে গেছে? হাদিসে নবী মোহাম্মদ বলছে পুরুষের জন্য সবচেয়ে উত্তম ভোগের জিনিস হচ্ছে নারী। স্পষ্টভাবে সহিহ হাদিসে বলে গেছে এটা। চিন্তা করে দেখেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার মিলিয়ন মিলিয়ন নারী অনুসারী আছে, যার মা ছিল নারী, যার একটা কন্যা সন্তান ছিল, সেই নবী মোহাম্মদ নারীর ব্যাপারে বলতেছে যে পুরুষের জন্য সবচেয়ে উত্তম ভোগ্য পণ্য হচ্ছে নারী। কত কুরুচিপূর্ণ কথা সে বলে গেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে খারাপ ব্যক্তি, নারী বিদ্বেষী লোকও এ ধরনের কথা বইলা যায় নাই, নবী মোহাম্মদ যা বইলা গেছে। কোরআনে আল্লাহ কি বলছে? নারী হচ্ছে শস্যক্ষেত্র, মানে পুরুষের শস্যক্ষেত্র। অর্থাৎ জমিতে কৃষক যেভাবে নাঙ্গল চাষ করতে পারবে যেভাবে ইচ্ছা সেভাবে, ঠিক একইভাবে একজন পুরুষও একজন নারীকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে। চিন্তা করে দেখেন নারীর অবস্থান কোন পর্যায়ে রাখা হয়েছে ইসলামে। নারীকে জমির সাথে তুলনা করা হয়েছে, জড়বস্তুর সাথে। আরে ভাই, একটা জমিতে আপনি কুদাল মারতে পারবেন, ওই নিয়ে আপনি হাল চাষ করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। ওই জমির কি অনুভূতি আছে? সে কি রক্ত মাংসের মানুষ? তার কি অধিকার আছে? অধিকার খর্ব হবে বা অধিকার হরণ হবে এমন কোনো ব্যাপার আছে? সে তো জড়বস্তু। ওটার সাথে আল্লাহ নারীকে তুলনা করছে না, মানে জমির সাথে নারীকে তুলনা করলো। চিন্তা করে দেখেন নারীর লেভেল কোন পর্যায়ে নামানো হয়েছে। নারী যে একজন মানুষ, তার যে আবেগ আছে, অনুভূতি আছে, তার যে রক্ত মাংস আছে, সে যে কষ্ট পাবে, তার সাথে যে অন্যায় আচরণ করলে তার অধিকার হরণ হবে, এগুলা আল্লাহ গুরুত্বই দেয় নাই। ইসলামে আপাতমস্তক নারীকে ভোগ্যপণ্য হিসাবে বিবেচনা করা হয়েছে। নারীকে কোনো স্বাধীন সত্তা, মানুষ হিসাবে বিবেচনা করা হয় নাই।